হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, এখন বাবু আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। বাবু আর আমি একসাথেই উঠেছি, তাই বাবু মনটা খারাপ, সবে ঘুমের থেকে উঠেছে, ওই জন্য এখন বাবু বলছে হাই বন্ধুরা। তা ও মুখ ফুটে কিছু বলছে না, তাই আমিই বলে দিলাম। তারপর দেখো, মুখ ধোয়া বাদ দিয়ে ও খেলা মন দিয়েছে, খেলা। এখন ওর ব্রাশ, আমার ব্রাশ নিয়ে এসেছি, ওর মুখ ধুতে ডাকছি, ও মুখ ধোবে না, তাই আমি বলছি তোর ব্রাশে আমি মুখ ধোবো, আমি দাঁত মাজবো তোর ব্রাশে। তারা দেখো খেলা করেই যাচ্ছে, এক মনে এক ধ্যানে খেলা করেই যাচ্ছে ও। তারপরে দেখো, এখন আমি মুখ ধুয়ে নিয়েছি, ওর মুখ ধুলো কি না ধুলো আমি কি করব বলো, বলার পরেও যদি মুখ না ধোয়, ওই জন্য আমি এখন মুখ ধুয়ে নিলাম, একটু পেট পুজোও করে নিলাম। তারপরে পেট পুজো করার জন্য কিছুই ছিল না, তাই খেতে পারিনি। এখন এসে দেখো মাথা ছানছি, এখন একটু বেড়াতে যাব, তাই বলছিলাম আমার এই কপালটা মাঠ, এখানে সবাই ফুটবল খেলতে পারবে, যেহেতু কপালে মাঠ বড় একটা, তার জন্য এই যে ফ্যাশন দিচ্ছিলাম একটু। তারপরে এই যে এখন চুল বাঁধার পরে ঘুরতে যাব। তারপরে দেখো, মেয়েদের এই চুলেই সৌন্দর্য, ওই জন্য চুলটা যদি ভালোভাবে না বাঁধা হয় তাহলে তো হবেই না। ওই জন্য চুল বাঁধার পরে আবার লিপস্টিক, ও বাবা, আবার লিপস্টিক না দিলে তো ঠোঁটটা কেমন লাগবে, লিপস্টিক তো দিতেই হবে। দেখো পরা হয়ে গেছে কপাল খালি, এখন কপালে কি দেবো, টিপ দিতে হবে। বউ যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন কপালে সিঁদুর টিপ না থাকলে তো কেউ বুঝতেই পারবে না যে আমি মেয়ে না বউ। তার জন্য এই যে কপালটা খালি ছিল বলে টিপটা পরে নিলাম। এখন দেখো একটু কি সুন্দর ফ্যাশন দিয়ে নিলাম পরার পরে, নিজেকে একটু সৌন্দর্য ভালো দেখাচ্ছে বলে, তাই জন্য আবার আয়নায় সামনে গিয়ে দেখছি আমি, ও বাবা, আবার চোখও মারছি কখন আমি। দেখো তারপরে দেখো, এই যে এখন স্টাইল মারছি, মেয়েদের আয়নার সামনে আসলে তো কত রকমের ফোস্টমি, একটু দেখিয়েও দিলাম সামনে থেকে, স্টাইল মারছি সেজে গুজে। তারপর দেখো, বান্ধবীদের বাড়ির পাশে যাচ্ছি, আমার বাবা কাজ করছে, ওই জন্য মা বললো ভাত নিয়ে যেতে, তাই বাবুকে বলছি বাবু টাটা, আমি চলে যাচ্ছি। তা বাবু আবার টাটা দিল। তারপরে বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু আমি কিন্তু আর আসবো না, তো বলছে ঠিক আছে তুমি যাও। আমি বলছি আর আসবো না, তো বলছে ঠিক আছে তুমি যাও। আমি বলছি আসলে কিছু হবে না তো, না আসলে? তো বলছে না, কিচ্ছু হবে না। তারপরে দেখো ভাত নিয়ে বেরিয়ে পড়লাম, মা যেহেতু ভাতের গামলাটা ধরিয়ে দিল, এখন গামছা দিয়ে বাঁধা ভাতটা। সবাই বলবে যে গামছা দিয়ে কেন বাঁধা, আমাদের টিফিন কোটো নেই, ওই জন্য গামছা দিয়েই বেঁধে নিয়ে যাচ্ছে ভাত। গামছা ওড়না ওই একই ব্যাপার না, টিফিন কৌটো তো অতটা নেই, তাই গামলাই ভাত নিয়ে যাচ্ছি গামছা দিয়ে বেঁধে। এখন দেখো, এই রাস্তায় কত স্মৃতি রয়ে গেছে আমার, ছোটোবেলা থেকে এই রাস্তায় সমানে যেতাম, সমানে বান্ধবীদের বাড়ি সকাল বিকেল যেতাম ওদের বাড়ি ঘুরতে। দেখো ওদের বাড়িটাও দেখিয়ে দিলাম, বান্ধবীর বিয়ে হওয়ার পরের থেকে আর আসা হয় না অতটা রাস্তায়। তারপরে আমারও তো বিয়ে হয়ে গেছে, আর মোটেই আসা হয় না। তারপরে দেখো এদের সাথেও গল্প সল্প করতাম। তারপরে অনেক দিন পরে দেখা করলাম বলে একটু বললাম ক্যামেরার সামনে আয়, তা আসলো না। তারপর চলে এসেছি বাড়িতে, একটা মামার বাড়িতে। তারপর দেখো এই গাছটা কি বন্ধুরা, এরা তোমরা বলতে পারবে কেউ যে এটা কী গাছের পাতা? এটা আমি কিন্তু প্রথমবার দেখলাম, এই যে তার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি এই গাছটা কী গাছের পাতা। আমি কিন্তু প্রথমবার ওদের বাড়িতে গিয়ে ওই মামির কাছে শুনলাম, তাই মামি বললো তোমরাও বলো একটু এই গাছটা তোমরা কে কে দেখেছো। তারপর দেখো আমার বৌদির জন্য নিয়ে যাচ্ছি, বৌদির জন্য একটা সারপ্রাইজ আছে, আমি বৌদিকে বলেছি একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তারপর দেখো এখানে ধান, যেহেতু ধান বেরিয়ে গেছে তাই একটু দেখাচ্ছিলাম যে ধান বার হয়ে গেছে, এই ধান আবার কাটতে হবে, ঝাড়তে হবে, কত কাজ গ্রামে। তারপর দেখো বৌদির কাছে চলে এসেছি, ধোঁয়া, রান্নাঘরে রান্না করছে বৌদি, ওই জন্য ধোঁয়া ভর্তি হয়ে গেছে, ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। ওই যে বৌদি রান্না করছে, বৌদির কাছে দিয়েছি, বৌদি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বৌদি তো ভীষণ খুশি, এখন আগে দেখছে যে কী এর মধ্যে। তারপরে দেখো বৌদি দেখে বুঝতেই পারছে না যে এটা কী গাছের পাতা, তারপর শুকে দেখলো, শুকে দেখে তারপর বলছে এটা তো কী গাছের পাতা, এই নামটা বললো, আনছি ভালোভাবে বলো। তারপর বলছে এটা এই গাছেরই পাতা। তোমরা কিন্তু বলবে কমেন্টে যে কী গাছের পাতা এটা, তোমরা কারা কারা দেখেছো আগে এই পাতাটা। তারপরে দেখো বৌদি তো ভীষণ খুশি হয়ে গেছে, আমি তো দাঁড়াতেই পারছি না ধোঁয়ার ঠেলায়, এত ধোঁয়া হচ্ছে রান্নার ঘরে। তারপরে দেখো বৌদি সব বের করেছে, কে আগে দেখছে, আগে রান্না বাদ দিয়ে আগে দেখেছো চারা রুতে এসেছে, এত ভালোবাসে, মানে প্রচুর ভালোবাসে চারাচুরি রুতে, ফুল গাছ দিলে তো আর কথাই নেই, যত্ন করে। আমিও তো যত্ন করার সময় নেই আমার খালি ফোনটা দিলেই হয়, ফোনে ভিডিও ছাড়বো, ফোনে গল্প করব বরের সাথে, এটাই। বৌদি ভালো যত্ন নিতে পারে, ওই জন্য বৌদি যত্ন নেয়, আমিও নিই, আমি খালি এনে দিই আর বৌদি রুয়ে দেয়, এটাই হচ্ছে আমার কাজ।
আর বৌদির যত্ন নেওয়ার দায়িত্ব। তাই দেখো এটাও কিন্তু কি গাছ বলবে তোমরা, এই যে ফল ধরেছে, এগুলো ফল না ফুল বুঝতেই পারছি না। তারপর দেখো এই যে ভাইপোটা এসছে, এসে মনটা খারাপের মনে, আজকে খুবই মন খারাপ আয়ুষের। তাই দেখো কোনো হাসি নেই মুখে, কথাও নেই। তারপরে এই যে আবার দেখাচ্ছিলাম। তারপরে দেখো আমার বরবাবু ফোন করেছিল, বরবাবু দেখো খেয়েই যাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, লেগ পিস খাচ্ছে, তাই আমাকে আবার লোভ দেখাচ্ছে। আমি বললাম যে আমাকে দাও, একটা গোটা মুরগি খেয়ে নেবে, দেখছো একটা গোটা মুরগি খেতে পারবে, এমনভাবে খাচ্ছে হ্যাঁ যেন কতকাল কিছু খায়নি। তাই দেখো খেয়েই যাচ্ছে, আমাকে লোভ দেখাচ্ছে। আমি বললাম হাড়টা আমার জন্য রেখে দিও, কুত্তার সমান করে দিল, দেখলে কুত্তাকে দিয়ে দিল হাড়টা, কিন্তু আমাকে দিল না। আমার বরবাবু এত শয়তান যে আমাকে আর দিল না, কুত্তাকে দিয়ে দিল। নিজে তো একটা গোটা মুরগি খেয়ে নেবে আর আমাকে খেতে দিল না। দেখো খাচ্ছে, দেখেছো গালটা দেখো খালি কত বড়। তারপরে দেখো বিকালও হয়ে গেছে এই যে, আর আমাদের বাবুও চলে যাচ্ছে মামার বাড়ি। বাবু তো প্রচুর যাওয়ার জন্য এক্সাইটেড রয়েছে, ও খালি বলছে কখন যাবে মা, তুমি কখন যাবে। আমি বলছি বাবু একটা হাম্পি দিয়ে যা আমাকে, তাই আবার হাম্পি দিচ্ছে ও। আর আমি যা করছি বাবু তাই করছে। এই দেখো বাবু আবার একটা হাম্পি দিয়ে দিল। তারপরে আমি বলছি বাবু টাটা দিয়ে দে। তারপরে এই যে বন্ধুদের তোমাদের টাটা দিয়ে বাবু চলে গেল ওর বাবার সঙ্গে। আর বলছে পিসি তুমি চিন্তা করো না, আমি চলে আসবো কালকে। তারপরে আমার বৌদিও চলে গেল। দেখো কালী পুজোর দুর্গা পুজোয় যাইনি, তাই এখন সন্ধে হয়ে গেছে, কি করব। এই যে খাবার খাচ্ছি, আমিও কিন্তু কম পেটুক না, খালি খেতেই থাকি খাবার পেলে। আর মিতার সাথে তো বাবুর সাথে অটোমেটিক খাবার নিয়েই মারপিট হয়। তারপরে দেখো খেয়ে যাচ্ছি। তারপর দেখি দাদা এসছে, দাদা মোমবাতি নিয়ে চলে এসেছে। এই যে মোমবাতি, এখন মোমবাতি দেওয়া হবে ঘরে সারা জায়গায়। এই যে মা আমি আর দাদা মিলে মোমবাতি ধরিয়ে দিচ্ছি। এখন দেখো দাদা আর আমি মোমবাতি ধরাচ্ছি। মোমবাতি ধরাতে তো খুবই ভালো লাগে, সেই ছোট্টবেলা থেকে খালি কখন মোমবাতি ধরাবো সেই আশায় বসে থাকি যে কখন মার পুজো শুরু হবে আর মোমবাতি লাগাবো। তাই এই যে মোমবাতি লাগিয়ে দিলাম। এখন সারা বাড়ি তো লাগাবো, ঠাকুর ঘরে, গোল ঘরে, পুকুর ঘাটে, সব জায়গায়। এই যে আমার দেওয়াও হয়ে গেছে এখন। তারপরে আমার দাদা দিচ্ছিল, আমি বলছিলাম হ্যাপি দিওয়ালি। তারপরে দেখো এই যে দেওয়া কমপ্লিট, গাছের গায়েও দিয়ে দিয়েছে আমার মা, তাই একটু দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে। তারপর দেখো লাইট বের করেছে আমার দাদা, এই যে গাছের গায়ে লাইট দেবে। এখন বাড়িটা অন্ধকার ছিল, এমনি কেউ নেই, মিতাও নেই, বাবুও নেই, ভালো লাগে। তার জন্য দেখো দাদা চলে এসে এখন লাইট দিচ্ছে। অন্ধকার ছিল, এখন লাইট দেওয়ার পরে যেন বাড়িটা এবার মনে হচ্ছে যে না মায়ের পুজো শুরু হয়েছে। এতক্ষণ মনে হচ্ছিল যে কোনো একটা বাড়ি কেউই নেই, ফাঁকা, পুরো ফাঁকা বাড়ি, ভুতুরে বাড়ি। এখন মনে হচ্ছে না বাড়িতে কেউই আছে। এখন তো মা আর আমি দুজনেই বাড়িতে আছি, দাদা চলে গেছে এখন। আর ভিডিওটা বেশি বড় করব না, রাত হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা আজকে লং হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও। টাটা বাই, গুড নাইট।